হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আমি রূপা, আমি ইউপি থেকে ব্লগ বানাচ্ছি। তো আপনারা সবাই অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকুন। তো আমার মেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে, তো আমি একটু ক্যামেরাটা ধরে ওর শ্যুটটা করে নিলাম। পরবর্তী আমি আমার একটুখানি ওর ঘরের কাজ ছিল, সেই ঘরের কাজটাও সেরে নিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারিনি। মেয়ে আমার একাই রেডি হয়ে যাচ্ছে, যেহেতু ওকে বললাম তুমি রেডি হয়ে যাও, আমি আর একটুখানি কাজ আছে ঘরের সকালবেলা, তো সেটা আমি সেরে নিই। তো মেয়ে বলছে ঠিক আছে মা, আমি তা রেডি হয়ে যাচ্ছি। তো পরবর্তী আমার মেয়ে বলছে আমি তো চুলটা আর বাঁধতে পারবো না, তো মা তুমিই বেঁধে দাও। পরবর্তী আমি মেয়েকে স্কুলের জন্য চুলটা বেশ সুন্দর করে বেঁধে দিচ্ছি। আর আমার ছেলে ক্যামেরাটা ধরে আছে, তো আপনারা সবাই জানেনই আমার ছেলেই আমার ব্লগটা শ্যুট করে। পরবর্তী মেয়ের চুলটা যখন বাঁধা হয়ে গেছে, আমি মেয়ের টিফিন বানাতে বসে পড়েছি। আজকে মেয়েকে দেবো আমি গোলা রুটি। গোলা রুটি হলো বেসনের গোলা রুটি। গোলা রুটির মধ্যে একটুখানি লবণ, একটুখানি চিনি আর একটুখানি লঙ্কার গুঁড়া, এর মধ্যে একটুখানি মনে করো সস সব দিয়ে 1 ঘন্টা আগেই আমি গোলা রুটিটাকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। পরবর্তী বানানো শুরু করে দিয়েছি। আজকালকার বাচ্চাদের নাটক দেখো, স্কুলে যাবে মার খাবে, তো এখন স্কুলের হোমওয়ার্কটা করতে বসেছে। যেহেতু সন্ধ্যাবেলা খুব তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছিল, যার জন্য হোমওয়ার্কটা করতে পারিনি। এদিকে আমি টিফিন বানানোটা শুরু করে দিয়েছি। যেহেতু আমি স্কুলে যাবে, খুব তাড়াতাড়ি বানাচ্ছিলাম বলে টিফিনটা ঠিকমতো বানাতে পারলাম না, পুরো ভেঙে চুরে এক হয়ে গেল। তো কি করব, পেটেই তো যাবে, তো বললাম চলো ভাঙা চূড়াটাই নিয়ে যাও টিফিনে, আর কোনো উপায় নেই যেহেতু সময় নেই হাতে। পরবর্তী অনেক জোরে হাওয়া চলছিল, যেমন কি বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা পুরো দেখা যাচ্ছিল। তো আমার ছেলেও ক্যামেরাটা একটু শ্যুট করে নিল। পরবর্তী দেখুন কি সুন্দর লাগছে, হাওয়াটা খুবই তেজ চলছে। এই দেখুন আকাশটাতে একদম মেঘলা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ভাবছি আমি উঠিয়ে নিব, না হলে পুরো দমে বৃষ্টিতে ভিজে যাবে। বৃষ্টিতে ভিজলে তো আর শুকাবে না। আমি বসেছিলাম, আমার পুজো পাঠও হয়ে গেছে। পরবর্তী প্রসাদ খেতে বসেছি, বাতাসা আর কিশমিশ। গোপালকে আমি কিশমিশ দিয়ে আজকে পুজো করেছিলাম, যেহেতু বাজারে যেতে পারিনি, কিছু আনতে পারিনি। এই দেখো বদমাইশগুলো এসে শুরু করে দিয়েছে উৎপাত করে, তাতে কোনো জ্বালা নেই, খেতে দিতেও কোনো জ্বালা নেই। জানো তো, এরা যে এসে বদমাইশিটা করে না, ওটাই আমার পছন্দ হয় না। এরা যদি ফাঁক পায় না, জামা কাপড় নিয়ে একদম টানাটানি হাসতে শুরু করে দিয়ে। কিন্তু আমার মনটা মানছিল না, তো ভাবলাম চলো, অবুঝ তো জানো, আর কী করবো, এদের তো আর মুখ নেই যে কিছু বলবে। তো 1 টুকরা রুটি দিয়েছি, রুটি নিয়ে পালিয়ে গেছে, তো সাথে আরেকটাও চলে এসছে। দেখো 2টো শুরু করে দিয়েছে, তো দুটোকে আমি 2 টুকরা রুটি দিয়ে দিলাম। তো এরা বসে বসে বেশ সুন্দর রুটি খাচ্ছে। রুটি তাতে কোনো জ্বালা নেই, কিন্তু ওই যে থেকে অসভ্যতামি করে কি, জামা কাপড়গুলো একদম টানাটানি ছেঁচড়ি শুরু করে দেয়, বাসনপত্র নিয়ে চলে যায়। তো আপনাদের আমি আগে একটা ব্লগে বলেছিলাম যে এখানকার হনুমানগুলো খুবই জ্বালায় আর অন্যরকম দেখতে। তো আপনাদের আজকে এই ব্লগে আমি হনুমানগুলোকে দেখিয়ে দিলাম। তো দেখো হনুমানগুলো কেমন নাটক শুরু করে দিয়েছে, যে ও একাই খাবে, আরেকটা হনুমানকে দেবে না। পরবর্তী আরেকটা বসেছিল, ওই দুটো তো চলে গিয়েছে। তো ভাবলাম এটাকে কেন বাদ দিই, রুটি তো আমার শেষ হয়ে গেছিলো। তো করলাম কি, এইটাকে আমি একটা বিস্কুট দিয়ে দিলাম, আর ওর হাতে একটা আছে ভুট্টা, কিন্তু ভুট্টাটা আমি দিইনি, না জানি কোথা থেকে নিয়ে এসছে। পরবর্তী ওইটা দেখে আরেকটা হনুমান এখনই চলে আসবে, আপনারা অবশ্যই দেখতে পারবেন সেই হনুমানটাকে। তো এই দেখো হনুমানটা তো ভুট্টা খাওয়া শুরু করে দিচ্ছে, কিন্তু আমার ছেলে পেছন থেকে ভয় পাচ্ছে, যেহেতু আমার ছেলে ক্যামেরাটা নিয়ে তো দূরেই সরে গেছে। পরবর্তী আপনাদের যেমন কি বলেছিলাম আরেকটা হনুমান আসবে, তো এটা হলো আরেকটা হনুমান চলে এসেছে। আর যেটা হাতে ভুট্টা ছিল সেটা ভয়ের ঠেলায় একটু দূরেই চলে গেছে। আর আমার ছেলে তো বলবেন না, এত ভয় পাচ্ছিল, দূরেই সরে গেছে। দেখো আমার মেয়ের প্যান্ট শুকাচ্ছিল, এই বুড়ো হনুমানটা আমার মেয়ের প্যান্টটাই নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে ছেঁড়াছেড়ি শুরু করে দিয়েছে। আর পাশেও রয়েছে ওর বাচ্চাটা ওর মাটাকে দেখছে যে মা কী করছে। তো তোমাদের সকালের মৌসুমটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে হাওয়া চলছিল, মেঘলা ছিল, তো হুট করে বৃষ্টি চলে এসেছে। তো আমি ছেলেকে জিজ্ঞাসা করছিলাম ভাবা একটু নেটে দেখে নাও, তো ছেলেও দেখে বলেছে হ্যাঁ আজকে বৃষ্টি হবে দুপুরের পরে। পরবর্তী বৃষ্টি তো হয়ে গেছে। আমি আবার সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা যে সমস্ত কাজকর্ম হয় সমস্ত সেরে, সকালেরও সেরে, আপনাদের সেগুলো ব্লগে আমি শেয়ার করতে পারিনি। রোজই এক জিনিস কী দেখাবো, রাতের রান্নার জন্য আমি আবার বসে পড়েছি। আপনাদের সবাই জানেনই আমি খুব তাড়াতাড়ি রান্না করিনি, এখানে লাইটের খুবই অসুবিধা হয়। তো আজকে আমি শাক বানাবো, শাকটা আপনাদের কাটা দেখিয়ে দিলাম। শাকের মধ্যে একটুখানি রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো, যেহেতু রসুন পেঁয়াজটা দিলে হয় কি, রসুন শাকে যে একটা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়, তার জন্য আমাকে রসুন পেঁয়াজটা একটু শাকের মধ্যে দিলে, আমি না সবাই দেয়। পরবর্তী বেশ সুন্দর করে সমস্ত জিনিস আমি কেটে নিয়েছি, তার আগে তো শাকটা কাটা হয়ে গেছে। আর কড়াইয়ে পরে তেল দিয়ে বেশ সুন্দর করে শাকটা আমি ভাজা করে নেবো। আজকে রাতের খাবারে আমাদের এটাই থাকবে, যেহেতু আর বেশি কিছু বানাইনি। আমি আজকে যেহেতু সবজি নিয়ে আসতে বাজারে যাব, তার জন্য ভাবলাম যত তাড়াতাড়ি হয় শর্টকাট একটা রান্নাবান্না সেরে নিই। যেহেতু আকাশটাও মেঘলা আছে, হয়তো বেশি দেরি করলে বৃষ্টি নেমে যাবে আর আমি যেতে পারবো না। তো সন্ধ্যাবেলা মেয়েটাকে বললাম যে তুমি একটু পড়াশোনাও করে নাও, আর আমি সন্ধ্যাবাতিও দেখিয়ে নিয়েছি, আর বাজারঘাট করেও পরবর্তী আমি চলে এসেছি। আর এখন আমরা দেখো কি বাজারে নিয়ে এসেছি, তোমাদের একটুখানি ক্যামেরায় আমি দেখিয়ে দিলাম। এই সমস্ত জিনিস আমি বাজার করে নিয়ে চলে এসেছি, যেহেতু 1 সপ্তাহের বাজার। আর এই দেখো কাঁঠাল এইভাবে বিক্রি হয় কেটে। আর এটা তোমরা সবাই জানো, এটা হলো করম চা।
আর পরবর্তী আমরা রাত্রেবেলার খাওয়ারে বসে পড়েছি। আমার ছেলে আর মেয়ে যেমন কি আপনারা সবাই জানেন এরা ভাত খায় না, এদের জন্য আমি রুটি বানিয়ে দিয়েছি। আর আমার ছেলেকে বলছিলাম একটু ভাতটাতে খেয়াল রাখবে, ও সেরকম একটা খেয়াল রাখতে পারেনি, যার জন্য ও ভাতটা পুড়িয়ে দিয়েছে পুরোই। তো এখন কি করবো, খিদা জেলা আমাকে এটাই খেতে হচ্ছে, যেহেতু রাত হয়ে গেছে আর দুবারা বানালাম না। তো আমি সবজি বাজার নিয়ে আসতে বাজারে গিয়েছিলাম, তার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ছেলেকে বলছিলাম একটু ভাতটাতে খেয়াল রাখবা, যখন জলটা শুকিয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দেবা। ও তো ছেলে মানুষ, ও কি আর মেয়ে মানুষ, ভাতটা ঠিকমতো বানাতে পারিনি, পোড়া ভাতই আজকে আমাকে খেতে হয়েছে। পরবর্তী রাত্রেবেলা ছেলের মশারিটা টেঙিয়ে দিয়েছি শোয়ার জন্যে, আর আমি আমারটা ট্যাঙাচ্ছি, যেহেতু আমি ভিতরের রুমে শুই, ছেলে বাইরের রুমে শুই। যেহেতু খুবই গরম আছে, গরম বলেই ছেলে বাইরে শোয় আর আমি ভিতরে শুই। শীতকালে আবার জায়গাটা পাল্টে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন ততক্ষণ। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি।